যদি বলি আপনি পুনরায় জয়েন্ট পরীক্ষা দিয়ে আসুন, বা ওই জাজকেও যদি বলি আপনি পুনরায় পরীক্ষা দিয়ে তবে ওকালতি করুন বা জাজ হন, তাহলে তার পক্ষে দেওয়া সম্ভব নয়। বাস্তবে এই ব্যাপার। শুধু তাই নয়, এনসিটিরও একটা জায়গায় ভুল আছে, যেখানে এনসিটি নির্দেশিকা জারি করেছিল, অর্ডিন্যান্স হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অর্ডিন্যান্স হয়ে পিটিটিআই শিক্ষক যে আমরা ট্রেনিং প্রাপ্তরা অবৈধ হয়ে গিয়েছিলাম, তখন প্রণব মুখার্জির নেতৃত্বে আমাদের ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে রাজ্যে অর্ডিন্যান্স হয়। এই অর্ডিন্যান্সের ফলে তৎকালীন ৭৫,০০০ পিটিটিআই ছাত্রছাত্রী সার্টিফিকেটও বৈধ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতি এবং যে এনসিটির যে রুল 29/7/2011 প্যারা 5-এ সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে সমস্ত স্টেট 29/7/2011 মধ্যে যদি নোটিফিকেশান জারি করে থাকে এবং রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে, তাহলে তারা 2001 অনুসারে তাদের ডেট দিতে হবে না, তারা আগের পরীক্ষায় ভ্যালিড। কারণ যে সময় যেই পরীক্ষা ছিল তারা সেই পরীক্ষা দিয়েই চাকরি করছে। সেই মতো এই যে এনসিটি ভ্যালিড আমাদের কাছে আছে অর্ডিন্যান্স এবং আইন, সেই মতো আমরা চাইছি রাজ্য সরকারের কাছে, যেহেতু কেন্দ্রের শিক্ষা মন্ত্রক থেকে ওনার জয়েন্ট সেক্রেটারি জানিয়েছেন, বর্তমান প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টকে 16 তারিখের মধ্যে রাজ্য সরকারের বর্তমান স্থিতি কী এবং ওনারা কী চাইছেন তার তথ্য সহ কমেন্ট কী কী আইনত সুবিধা ওনারা চাইছেন এবং তাদের কাছে ছাড় দিতে চাইছেন এর থেকে, যেহেতু ওনারা সমস্ত তথ্য চেয়েছেন, সেই কারণে আজকে আমরা মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পুরো বিষয়টা আইন সহ যা আমাদের শিক্ষকদের বাঁচানোর জন্য তথ্য আমরা মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আমরা তুলে ধরছি, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক যারা 2011-র মধ্যে যাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান হয়েছিল, যাদের রিক্রুটমেন্ট পরীক্ষা হয়ে গিয়েছিল, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের ফলে 11-র পরবর্তীতেও রিক্রুট হয়েছে, কিন্তু নোটিফিকেশান এবং পরীক্ষা যেহেতু 11-র মধ্যে হয়ে গিয়েছিল, তাদের এই ডেট থেকে ছাড় দিতে হবে, ডেট থেকে অব্যাহতি দিতে হবে। আমরা এই বিষয়টা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও জানিয়েছি, ইতিমধ্যে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত দাকে জানিয়েছি, এবং আমাদের সৌমিত্র খাঁ আমাদের সাংসদ বন্ধু, ওর মাধ্যমেও আমরা সংসদে তুলেছিলাম, প্রধানমন্ত্রীর কাছেও এই চিঠিটাই আমরা দিয়েছি, যাতে কোনোভাবেই শিক্ষকরা বঞ্চিত না হয় এবং পিটিটিআইদের মতন এবং 26,000 শিক্ষকের মতন আবার কারো চাকরি না যায়। আজকে আমাদের কর্মসূচি, আমরা এখান থেকে যাব প্রতিনিধি হিসাবে, গিয়ে আমরা শিক্ষা সচিবের কাছে গিয়ে এটা আলোচনা করব এবং পুরো আইনত বিষয়টা শান্তিপূর্ণভাবে বিষয়টা তুলব, যাতে সহযোগিতামূলকভাবে আমরা সমস্ত তথ্য তুলে ধরতে পারি এবং রাজ্যও সেই তথ্য কেন্দ্রের কাছে পৌঁছে দিতে পারি।